মনে করুন আপনি ভোট দিতে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখলেন ভোট কেন্দ্রে কোনো ব্যালট পেপার নেই, নেই কোনো ভোটার আইডি, ইভিএম তো দূরের কথা। এসবের পরিবর্তে আপনাকে দেয়া হলো একটা মাটির হাঁড়ির ভাঙা এক টুকরো। বলা হলো এটার মাধ্যমেই আপনাকে ভোট দিতে হবে। কেমন হবে বিষয়টা? শুনতে কিছুটা অদ্ভুত আর অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর ইতিহাসে প্রথম দিকের নির্বাচনগুলো কিন্তু ঠিক এভাবেই হতো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মারুফ আলামিন আপনাদেরকে নিয়ে যাব প্রায় ২৫০০ বছর অতীতে। শোনাবো পৃথিবীর ইতিহাসের প্রথম নির্বাচনের গল্প। সর্বপ্রথম ভোট দেওয়া বা নির্বাচন ব্যবস্থা শুরু হয় প্রাচীন গ্রিসে, যা গণতন্ত্রের জন্মস্থান হিসেবে পরিচিত। এখানে বলে রাখা ভালো, প্রাচীন গ্রিস কিন্তু এখনকার মতো পুরোটা এক দেশ ছিল না। এটা ছিল অনেকগুলো সিটি স্টেট, অর্থাৎ ছোট ছোট স্বাধীন শহর রাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল অ্যাথেন্স এবং স্পার্টা। প্রথমে আসি অ্যাথেন্সে। অ্যাথেন্সের মানুষ গর্ব করে বলতো, আমরা নিজেরাই নিজেদের শাসক। এখানেই জন্ম নেয় ডেমোক্রেসি শব্দটা। গ্রিক ভাষায় ড্যামোস অর্থ জনগণ আর ক্রাটোস অর্থ ক্ষমতা, মানে জনগণের ক্ষমতা। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, এই জনগণ মানেই কিন্তু সবাই না। সময়টা ছিল আনুমানিক 508 খ্রিস্টপূর্ব। গণতন্ত্রের জনক ক্লেইসথেনিস নির্বাচন তথা ভোটের ধারণা নিয়ে আসেন। তবে সেই সময় ভোট দিতে পারত শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ, যারা কিনা অ্যাথেন্সের নাগরিক। নারী, দাস কিংবা বিদেশিদের কোনো রকম ভোটাধিকার ছিল না। মানে মোট জনসংখ্যার মাত্র 10 থেকে 15% মানুষই ভোট দিতে পারত। আর ভোটের সেই পদ্ধতিগুলোও ছিল সম্পূর্ণ অন্যরকম। সবচেয়ে জনপ্রিয় ভোটিং পদ্ধতি ছিল হাত তুলে ভোট। একটা খোলা জায়গা ছিল যেটার নাম ছিল পনিক্স। অনেকেই এটাকে চিনে পনিক্স পাহাড় হিসেবে। এটা একটা উঁচু খোলা জায়গা যেখানে সবাই ভোটের জন্য জড়ো হতো। আর সেই সভাটার নাম ছিল অ্যাক্লেসিয়া। সভায় উপস্থিত হাজারো জনতার সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হতো, আমরা কি অমুক শহরের সাথে যুদ্ধ করব নাকি করব না? জনগণের কর বা ট্যাক্স কি বাড়ানো হবে? এই আইনটা কি চালু করা উচিত? নতুন কোনো আইন পাশ করতে, যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নিতে, সঠিক যোদ্ধা নির্বাচন করতে, এভাবেই প্রশ্ন ছুড়ে দিত অ্যাক্লেসিয়ার সভাপতি। প্রশ্ন ছুড়ে দিয়ে বলতো, যারা পক্ষে তারা হাত তুলুন। কিছুক্ষণ পর বলা হতো, যারা বিপক্ষে তারা হাত তুলুন। হাত গণনা করে সবার সামনেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতো, কোনো গোপন ভোট না। সবাই দেখে ফেলতো কে কাকে ভোট দিচ্ছে। একবার ভাবুন তো, আপনি যদি সংখ্যালঘুর দলে থাকতেন, হাত তোলার সাহস করতেন? কমেন্ট করে জানাবেন। এবারে আসি দ্বিতীয় পদ্ধতিতে, পাথর দিয়ে ভোট। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেখানে গোপন ভোটের প্রয়োজন হতো। এখানে আসতো পাথর। ভোটারকে দেওয়া হতো সাদা এবং কালো দুই রঙের পাথর। সাদা পাথরের অর্থ আপনি পক্ষে ভোট দিচ্ছেন, আর কালো পাথর মানে বিপক্ষে। একটা পাত্রে পাথর ঢুকিয়ে এরপর ভোট নেওয়া হতো। এতে করে কেউ জানবে না আপনি কোন পক্ষে ভোট দিলেন। এটা ছিল আধুনিক সেক্রেট ব্যালটের প্রাচীন ভার্সন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ছিল। জানা যায় কিছু মানুষ আগে থেকেই পকেটে পাথর লুকিয়ে রাখত, যাতে করে প্রয়োজনে ডাবল সেট ভোট দেওয়া যায়। ভাবা যায়, কিছু মানুষ তখনও ছিল যারা জাল ভোট দিত। এখন আসি সবচেয়ে মজার আর ভয়ঙ্কর অংশে, অক্ট্রাসিজম। এখানে একটা বিষয় জানিয়ে নেওয়া ভালো, তখনও কিন্তু ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচন শুরু হয়নি। রাজতন্ত্র শেষ হওয়ার পরবর্তীতে চালু হয় আর্কন, অর্থাৎ দলবতী ব্যবস্থা। এই পদ্ধতিতে এক বা একাধিক নেতা থাকত দেশ বা যুদ্ধ পরিচালনার জন্য। পরবর্তীতে যদিও ভোটের মাধ্যমে আর্কন বা শাসক নির্বাচিত হতো, কিন্তু শুরুর দিকে অভিজাত পরিবার থেকে এবং লটারির মাধ্যমে শাসক বা দলনেতা ঠিক করা হতো। আর সেই দলনেতাকে বাদ দেওয়ার জন্য এবং খারাপ কোনো নেতাকে নির্বাসনে পাঠাতেই চালু হয় অক্ট্রাসিজম। এটা ছিল অ্যাথেন্সের বিশেষ নির্বাচন। প্রশ্ন ছিল একটাই, এই লোকটা কি রাষ্ট্রের জন্য বিপজ্জনক? খারাপ নেতা বা শাসকদের নাম লেখা হতো ভাঙা মাটির টুকরোতে। সবাই অপছন্দের নেতার নাম লিখে ভোট দিত। যার নাম সবচেয়ে বেশি পড়তো তাকে 10 বছরের জন্য দেশ ছাড়া করা হতো। কোনো বিচার নেই,
কোনো অপরাধ প্রমাণ নেই, শুধু ভয়। এই লোকটা বেশি ক্ষমতাবান হয়ে যাচ্ছে, এই ধারণা থেকেই ভোটের মাধ্যমে শাসকদের বাদ দেওয়া হতো। এ নিয়ে একটা মজার ঘটনা আছে। এক বিখ্যাত নেতা ছিল অ্যারিস্টাইডাস। এক অশিক্ষিত লোক তাকে এসে বলল, স্যার আপনার নামটা এই টুকরোয় লিখে দিন। অ্যারিস্টাইডাস জিজ্ঞেস করলো, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? লোকটা বলল, না, কিন্তু সবাই আপনাকে ন্যায়বান বলে, এটা শুনতেও খুব বিরক্ত লাগে। এই ছিল তখনকার গণতন্ত্রের অবস্থা। অন্যদিকে পাশের শহর স্পার্টাতেও অদ্ভুত উপায়ে নেতা নির্বাচিত হতো। শাসক প্রার্থীগণ মানুষের মধ্য দিয়ে হেঁটে যেত। সে সময় আশেপাশের মানুষ চিৎকার দিয়ে তার জনপ্রিয়তা বুঝিয়ে দিত। যার জন্য মানুষ বেশি চিৎকার করত, ধরে নেওয়া হতো সেই যোগ্য শাসক। বুঝুন একবার, এটা কিন্তু অনেকটাই আমাদের দেশে নেতার পেছনে মিছিলে যাওয়ার মতো, তাই না? তবে আজ আমরা যাকে বলি আধুনিক নির্বাচন, তার বীজ কিন্তু ছিল পাথর, হাত আর ভাঙা হাড়ির যুগে। অ্যাথেন্স আমাদের শিখিয়েছে জনগণ প্রশ্ন করতে পারে। স্পার্টা শিখিয়েছে শক্তি দিয়ে শাসন সহজ। গণতন্ত্র নিখুঁত না, কখনো না, আজও না, কিন্তু একটাই পার্থক্য, আজ আমরা কোনো নেতাকে পাথর ছুঁড়ে দেশ ছাড়া করতে পারি না। এই আফসোস নিয়েই আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।